হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমাদের মোট 180টা প্রশ্ন কভার করেছি, আর সেখানে আমাদের অনেকগুলো ওয়ার্ড সম্পর্কে জানা হয়েছে। কোন কোন ওয়ার্ড আমাদেরকে এই পরীক্ষার জন্য বেশি করে পড়তে হবে সেটারও একটা ধারণা হয়েছে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আর তোমরা যারা নতুন আসছো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর আমাদের যে বাকি ক্লাসগুলো রয়েছে, হ্যাঁ, সে আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। তাতে তোমাদের একটা যে কমপ্লিট কোর্স হয়, ঠিক আছে। আর আজকে এটা পড়লাম, কালকে ওটা পড়লাম নয়, মানে একটা সিরিয়ালি রেগুলারলি পড়তে হবে, তা নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। দেখো এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ইনএভিটেবল। এখানে আমাদের ইনএভিটেবল এর শব্দের অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে, যার বাংলা অর্থ হচ্ছে অনিবার্য, যা এড়ানো যায় না, ঠিক আছে। যেটা এড়ানো যাবেই না, অনিবার্য, ওটাকে নিতেই হবে, এরকম একটা বলা হচ্ছে ইনএভিটেবলে। অপশন বি দেখো, ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট, পরিষ্কার। তাহলে এখানে ইনএভিটেবল অনিবার্য যা করতে হবে, আর ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট বা পরিষ্কার, তাহলে তো এটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন ডি দেখো রয়েছে কনফিডেন্ট। কনফিডেন্ট মানে কি? আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী আর ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, যা এড়ানো যায় না, তাহলে এটার তো আলাদা প্রসঙ্গ, এটাও আলাদা প্রসঙ্গ, তাই এটাকেও আমরা বাদ দিতে পারবো। হুম। অপশন এ রয়েছে ইনএক্সোরেবল। হুম। ইনএক্সোরেবল এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে অনমনীয়, বা যাকে রোধ করা যায় না, ঠিক আছে, যাকে রোধ করা যায় না। ইনএভিটেবল মানে হচ্ছে যাকে এড়ানো যায় না, আর ইনএক্সোরেবল এর অর্থ হচ্ছে যা কে রোধ করা যায় না, যাকে রোধ করা যায় না। তাহলে তো এরা একই রকম অর্থ দিচ্ছে। একই রকম অর্থ দিলে সমার্থক শব্দ অ্যান্টোনিম তো তারা হয় না, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে অ্যাভয়েডেবল। অ্যাভয়েডেবল মানে কি? অ্যাভয়েডেবল মানে হচ্ছে পরিহারযোগ্য, বা যা এড়ানো সম্ভব। তাহলে যেটা এড়ানো যাবে, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাভয়েডেবল, আর যেটা এড়ানো যাবে না, ঠিক আছে, যেটা অনিবার্য, সেটা হচ্ছে ইনএভিটেবল। তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের বিপরীত শব্দ হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাভয়েডেবল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনম অফ দ্য গিভেন ওয়ার্ড বিসিজ। এখানে আমাদের বিসিজ শব্দের যে সিনোনম অর্থাৎ সমার্থক শব্দ, সেটাকে খুঁজে বার করতে হবে। বিসিজের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে আকুল বাকুল হয়ে অনুরোধ করা বা মিনতি করা। কি বললাম? বিসিজের অর্থ আকুল বেকুল হয়ে অনুরোধ করা বা মিনতি করা। অপশন এ রয়েছে প্যাম্পার। প্যাম্পার মানে কি? আদর দেওয়া বা মাথায় তুলে নেওয়া। তাহলে বিশেষ মানে হচ্ছে আকল বিকল হতে অনুরোধ করা বা মিনতি করা, আর প্যাম্পার মানে হচ্ছে কি? প্যাম্পার মানে হচ্ছে আদর দেওয়া, মাথায় তুলে নেওয়া। তাহলে এটা আলাদা প্রসঙ্গ, তাই এটা আমাদের বাদ যাবে। অপশন সি দেখো রয়েছে ইম্পার্ট। ইম্পার্ট মানে কি? ইম্পার্ট মানে হচ্ছে প্রদান করা বা জ্ঞান ছড়িয়ে দেওয়া। তাহলে বিশেষ মানে কি? বিশেষ মানে হচ্ছে অনুরোধ করা, আকুল বেকুল হয়ে অনুরোধ করা বা মিনতি করা, আর ইম্পার্ট মানে হচ্ছে প্রদান করা, জ্ঞান ছড়িয়ে দেওয়া। তাহলে এটা তো আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাও আমাদের বাদ যাবে। বিকুয়েথ। বিকুয়েথ মানে ওসিয়ত করা, উইলের মাধ্যমে সম্পত্তি দান করে দেওয়া, সেটাকে বলবো আমরা বিকুইথ। তাহলে বিকুয়েথ এটা হচ্ছে আলাদা প্রসঙ্গ, তাই এটাও আমাদের বাদ যাবে। অপশন বি রয়েছে ইমপ্লোর। ইমপ্লোর মানে কি? অনুনয় বিনয় করা বা আকুল প্রার্থনা করা। তাহলে ইমপ্লোর মানে হচ্ছে আকুল প্রার্থনা করা, আর বিশেষ মানে হচ্ছে আকুল প্রার্থনা করা। তাহলে কি হয়ে গেল? এরা একই রকম অর্থ দিচ্ছে, সমার্থক শব্দ হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইমপ্লোর। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনম অফ দ্য গিভেন ওয়ার্ড মিরাকুলাস। এখানে আমাদের মিরাকুলাস শব্দের যে সিনোনম অর্থাৎ সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। মিরাকুলাসের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে অলৌকিক ও আশ্চর্যজনক বা অবিশ্বাস্য। তাহলে মিরাকুলাসের বাংলা অর্থ অলৌকিক, আশ্চর্যজনক আর অবিশ্বাস্য। অপশন এ রয়েছে ড্রেনিং। ড্রেনিং মানে হচ্ছে ক্লান্তিকর বা শক্তি ক্ষয়কারী।
ক্লান্তিকর বা শক্তি ক্ষয়কারী, আর অলৌকিক অবিশ্বাস্য এটা তো আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে গড় বা সাধারণ। তাহলে গড় বা সাধারণ, আর মিরাকুলাস মানে হচ্ছে অলৌকিক বা আশ্চর্যজনক বা অবিশ্বাস্য, এটাও আমাদের আলাদা প্রসঙ্গ। কিছুটা অপোজিটের মতো টাচ করলেও এটাকে আমরা অপোজিটও বলতে পারছি না, ঠিক আছে। এটা আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে হচ্ছে প্রত্যাশিত, প্রত্যাশিত। আর মিরাকুলাস মানে হচ্ছে অলৌকিক অবিশ্বাস্য। তাহলে অলৌকিক অবিশ্বাস্য আর প্রত্যাশিত এটাও আলাদা প্রসঙ্গ, তাই এটাকেও আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। তাহলে মিরাকুলাস মানে হচ্ছে অলৌকিক বা অবিশ্বাস্য, আর ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য বা অসাধারণ। তাহলে কি একই রকম অর্থ দিচ্ছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইনক্রেডিবল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাবসল্ভ। এখানে আমাদের অ্যাবসল্ভ শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ, সেটাকে খুঁজে বার করতে হবে। এর বাংলা অর্থ হচ্ছে দোষ বা পাপ থেকে মুক্তি দেওয়া বা খালাস দেওয়া। অপশন এ রয়েছে কমেন্ড। কমেন্ড মানে হচ্ছে প্রশংসা করা বা সুপারিশ করা। তাহলে অ্যাবসলভ মানে হচ্ছে দোষ বা পাপ থেকে মুক্তি দেওয়া, আর কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা বা সুপারিশ করা। তাহলে আলাদা প্রসঙ্গ, যেহেতু আলাদা প্রসঙ্গ আমরা এটাকে বাদ দিতে পারবো। অপশন সি দেখো রয়েছে এক্সকিউজ। এক্সকিউজ মানে কি? ক্ষমা করা বা ওজোর বা অজুহাত। তাহলে ক্ষমা করা আর অ্যাবসলভ মানে হচ্ছে দোষ বা পাপ থেকে মুক্তি দেওয়া, প্রায় তো একই রকম। তাহলে এটা যেহেতু আমাদের একই রকম অর্থ বোঝাচ্ছে, এটাকে আমরা বাদ দেবো, কারণ আমাদের অ্যান্টোনাম দরকার। অপশন ডি রয়েছে অ্যাপিল। অ্যাপিল মানে আবেদন করা বা আকুল প্রার্থনা করা। তাহলে অ্যাবসলভ মানে হচ্ছে দোষ বা পাপ থেকে মুক্তি করা, আর অ্যাপিল মানে হচ্ছে প্রার্থনা করা, এটাও তো আমাদের আলাদা প্রসঙ্গ। অপশন বি রয়েছে অ্যাকিউজ। অ্যাকিউজ মানে কি? অ্যাকিউজ, এ ডাবল সি ইউ এস ই, ঠিক আছে। এর অর্থ হচ্ছে অভিযুক্ত করা, দোষারোপ করা। তাহলে কাউকে দোষ থেকে মুক্তি দেওয়া হচ্ছে অ্যাবসলভ, আর কাউকে দোষারোপ করা সেটা হচ্ছে অ্যাকিউজ। তাহলে এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাকিউজ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট। এখানে আমাদের অ্যাপ্রিসিয়েট শব্দের অ্যান্টোনম খুঁজে বার করতে হবে। এর বাংলা অর্থ হচ্ছে কদর করা বা মূল্য বৃদ্ধি পাওয়া, কিংবা আমরা প্রশংসা করাও সেটাও বলতে পারি অ্যাপ্রিসিয়েট। অপশন এ রয়েছে ডেপিক্ট। ডেপিক্ট মানে কি? বর্ণনা করা বা চিত্রিত করা। কোনো কিছুকে বর্ণনা করা হয় যখন, সেটাকে বলা হয় ডেপিক্ট। আর অ্যাপ্রিসিয়েট কোনটা? সেটাকে যখন কদর করা হয়, সেটার মূল্য বৃদ্ধি পায় বা সেটাকে প্রশংসা করা হয়, তখন সেটাকে বলবো আমরা অ্যাপ্রিসিয়েট। তো এটা আলাদা আলাদা প্রসঙ্গ, যেহেতু আলাদা আলাদা প্রসঙ্গ সেহেতু এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে অ্যাকনলেজ। অ্যাকনলেজ মানে কি? স্বীকার করা, মানে কোনো কিছুকে স্বীকার করে নেওয়া, নিজের দোষ হোক বা অন্য কিছু হোক, সেটাকে স্বীকার করে নেওয়াটাকে বলবো আমরা অ্যাকনলেজ। বা কোনো কিছুকে স্বীকৃতি দেওয়া, হুম, সেই স্বীকৃতি দেওয়াটাকে আমরা অ্যাকনলেজ বলতে পারি। তাহলে অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে কদর করা বা প্রশংসা করা, আর অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। তাহলে অনেকটা একই রকম অর্থ হয়ে যাচ্ছে, কাছাকাছি অনেকটা। তাহলে সিনোনিমের মতো হয়ে যায়, কিন্তু আমাদের লাগবে অ্যান্টোনিম, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে এস্টেম। এস্টেম মানে কি? শ্রদ্ধা করা বা সম্মান করা। অ্যাপ্রিসিয়েট মানে কি? অ্যাপ্রিসিয়েট মানে কদর করা বা মূল্যবৃদ্ধি পাওয়া বা প্রশংসা করা। তাহলে এস্টিম মানে শ্রদ্ধা করা বা সম্মান করা, অনেকটা একই রকম অর্থ। তাহলে এটাও আমাদের বাদ যাবে। হুম, একই রকম অর্থ আমাদের চাই বিপরীত। অপশন ডি রয়েছে ডিপ্রিসিয়েট। ডিপ্রিসিয়েট মানে কি? ডিপ্রিসিয়েট মানে হচ্ছে অবমূল্যায়ন করা, মূল্য হ্রাস পাওয়া। তাহলে অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে কদর করা, হুম, মূল্য বৃদ্ধি পাওয়া। আর ডিপ্রিসিয়েট মানে হচ্ছে আহ, অবমূল্যায়ন করা, মূল্য হ্রাস পাওয়া। তাহলে এটা কি হলো? একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডিপ্রিসিয়েট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ম্যাগনিফিসেন্ট। এখানে আমাদের ম্যাগনিফিসেন্ট শব্দের যে সিনোনম, সেই সিনোনম খুঁজে বার করতে হবে, যার বাংলা অর্থ হচ্ছে চমৎকার বা জাঁকজমকপূর্ণ।
জাঁকজমকপূর্ণ, সেটাকে বলবো আমরা ম্যাগনিফিসেন্ট। অপশন এ রয়েছে স্লো। স্লো মানে কি? স্লো মানে ধীর বা মন্থর, যেটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে স্যাক্রেড। স্যাক্রেড এর মানে হচ্ছে পবিত্র বা ধর্মানুষ্ঠান সংক্রান্ত, তাহলে এটাও আলাদা প্রসঙ্গ, সেটাকে আমরা বাদ দিব। তারপর রয়েছে অপশন সি স্ক্যার্ড। স্ক্যার্ড মানে হচ্ছে ভীত বা আতঙ্কিত, তাহলে ভীত বা আতঙ্কিত। আর ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ বা চমৎকার, এটা তো আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন ডি রয়েছে স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড মানে কি? স্প্লেন্ডিড মানে চমৎকার বা দারুণ, তাহলে ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার বা জাঁকজমকপূর্ণ, আর স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার বা দারুণ জাঁকজমকপূর্ণ, তাহলে একই রকম অর্থ, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি স্প্লেন্ডিড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাডেকুয়েট। এখানে আমাদের অ্যাডেকুয়েট শব্দের যে সিনোনিম, সেই সিনোনিম খুঁজে বার করতে হবে, যার বাংলা অর্থ হচ্ছে পর্যাপ্ত, যতখানি প্রয়োজন ততখানি। অপশন এ রয়েছে অ্যাভালুয়েট। অ্যাভালুয়েট মানে কি? মূল্যায়ন করা। আর অ্যাডুকেট মানে যতটা প্রয়োজন ততটাই পর্যাপ্ত আর কি, তাহলে এটা তো আলাদা প্রসঙ্গ, তাই আমাদের এটাকে বাদ দিতে হবে। অ্যাভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন করা। অপশন বি রয়েছে হিডেন। হিডেন মানে হচ্ছে লুকায়িত বা গুপ্ত। আর এডুকেট মানে কি? এডুকেট মানে হচ্ছে পর্যাপ্ত, যতখানি দরকার ততখানি, তাহলে এটাও তো আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন সি রয়েছে সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে কি? সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, যথেষ্ট, যতটা দরকার ততটাই, তাহলে অ্যাডেকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত বা যতখানি প্রয়োজন ততখানি, আর সাফিসিয়েন্ট মানে ওই একই, তাহলে এই দুটো একই রকম অর্থ, অর্থাৎ সমার্থক শব্দ পেয়ে গেছি আমরা সাফিসিয়েন্ট। অপশন ডি রয়েছে রিকনসাইল। রিকনসাইল মানে হচ্ছে মিটমাট করা, পুনরায় সখ্যতা স্থাপন করা, তাহলে রিকনসাইল তো হবে না, এটা আলাদা প্রসঙ্গ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাফিসিয়েন্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ব্রিটল। এখানে আমাদের ব্রিটল শব্দের যে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, সেটাকে খুঁজে বার করতে হবে। এর অর্থ হচ্ছে ভঙ্গুর, যা খুব সহজেই ভেঙে যায়, সেটাকে বলবো আমরা ব্রিটল। তোমরা যদি এর আগের ক্লাসটা দেখে থাকো, এর আগের ক্লাস বলতে আমাদের যে ওই সেন্টেন্স ফিলার্সের যেটা ক্লাস হয়েছে, সেই ক্লাসে তোমাদের আমি একটা শব্দ পড়িয়েছি, সেটা হচ্ছে ফ্র্যাগেল। ফ্র্যাগেল এর অর্থ কিন্তু ভঙ্গুর, মানে যেটা সহজে ভেঙে যায়, তাহলে সমার্থক শব্দ কি হয়ে যাবে? অপশন সি ফ্র্যাগেল। আর বাকি যা শব্দ রয়েছে সেগুলোর অর্থ আমরা জেনে নেই। অপশন এ রয়েছে ফার্টিভ। ফার্টিভ মানে হচ্ছে চুপি চুপি বা চোরাগোপ্তা আর কি, সেটাকে বলবো আমরা ফার্টিভ। অপশন বি রয়েছে ফিকাল। ফিকাল মানে হচ্ছে চঞ্চল, পরিবর্তনশীল, যে মন সহজে বদলায়, যেটা সহজে বদলে যায়, সেটাকে বলবো আমরা ফিকাল। অপশন ডি রয়েছে ফাটাল। ফাটাল মানে হচ্ছে প্রাণঘাতী বা মরণাত্মক। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড চেরিশ। এখানে আমাদের চেরিশ শব্দের যে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, সেটাকে খুঁজে বার করতে হবে। চেরিশ শব্দের বাংলা অর্থ হচ্ছে সহস্নেহী, লালন পালন করা, মানে স্নেহের সাথে ধরে রাখা, সেটাকে বলবো আমরা চেরিশ। অপশন এ রয়েছে নেগলেক্ট। নেগলেক্ট মানে কি? অবহেলা করা, তাহলে অবহেলা করা আর স্নেহের সাথে লালন পালন করা দুটোতে একে অপরের বিপরীত, তাহলে তো আমাদের বিপরীত দরকার নেই, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে ব্রিচ। ব্রিচ মানে হচ্ছে লঙ্ঘন করা বা ভঙ্গ করা, তো এটা আলাদা প্রসঙ্গ, এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে অ্যাফ্লিক্ট। অ্যাফ্লিক্ট এর অর্থ হচ্ছে যন্ত্রণা দেওয়া বা পীড়িত করা, তাহলে এটা আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে নার্চার। নার্চার মানে হচ্ছে লালন পালন করা, যত্ন ও পরিচর্যা করা, তাহলে চেরিশ মানে হচ্ছে সস্নেহে লালন পালন করা, আর নার্চার মানে হচ্ছে লালন পালন করা, তাহলে একই রকম অর্থ, তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নার্চার। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ম্যাটেরিয়াল। এখানে আমাদের ম্যাটেরিয়াল শব্দের যে বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দকে খুঁজে বার করতে হবে, যার বাংলা অর্থ হচ্ছে বস্তুগত, পার্থিব, আর যেটা ছোঁয়া যায় সেটাকে বলবো আমরা ম্যাটেরিয়াল। অপশন এ রয়েছে চিপ। চিপ মানে সস্তা, যেটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন সি রয়েছে কনক্রিট। কনক্রিট মানে কি? বাস্তব, হুম, যেটা মূর্ত, যেটা আর কি ছোঁয়া যায়, তাহলে এটা কি হয়ে গেল? এটা আমাদের একই রকম অর্থ হয়ে গেল, অর্থাৎ সিনোনিম হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন ডি রয়েছে টেম্পোরারি, অস্থায়ী। অস্থায়ী আর ম্যাটেরিয়াল মানে হচ্ছে যেটা পার্থিব, স্পর্শ করা যায়, স্পর্শযোগ্য,
তাহলে এটা তো আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, ভাবগত, যেটা স্পর্শ করা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়, ঠিক আছে, সেটাকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট। তাহলে ম্যাটেরিয়াল মানে হচ্ছে যেটা স্পর্শ করা যায়, পার্থিব বস্তুগত, আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, যেটা ভাবগত আর কি, যেটা শুধু অনুভব করা যায়। তাহলে এটা কি হয়ে গেল, একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যাবস্ট্রাক্ট। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ডিসিপেট। এখানে আমাদের ডিসিপেট শব্দের যে সিনোনম, সেই সিনোনম খুঁজে বার করতে হবে। এর অর্থ হচ্ছে অপচয় করা বা উড়িয়ে দেওয়া, অপব্যয় করা। বিশেষ করে যখন আমরা টাকা, শক্তি কিংবা সম্পদ অপচয় করি, তার ক্ষেত্রে আমরা এই ডিসিপেট শব্দের ব্যবহার করি। অপশন এ রয়েছে গ্লোরিয়াস। গ্লোরিয়াস মানে কি, মহিমান্বিত, গৌরবময় একটা। তাহলে গৌরবময় আর অপচয় করা একটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন বি রয়েছে মেলিসিয়াস। মেলিসিয়াস মানে কি, বিদ্বেষ পরায়ণ বা ক্ষতিকর মানসিকতা সম্পর্কিত আর কি, সম্পন্ন। তাহলে এটাও আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে হ্যাস্ট। হ্যাস্ট মানে কি, তাড়াহুড়া করা বা ত্বরান্বিত করা। তাহলে তাড়াহুড়া করা বা ত্বরান্বিত করা, এটাও তো আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে স্প্যান্ড। স্প্যান্ড মানে কি, স্প্যান্ড মানে হচ্ছে ব্যয় করা, অপচয় করা। তাহলে ডিসিপিট এর বাংলাও হচ্ছে অপচয় করা, স্প্যান্ড এর বাংলাও হচ্ছে অপচয় করা। তাহলে দুটো কি একই রকম অর্থ? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি স্প্যান্ড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ডস। এখানে আমাদের ডস শব্দের যে সিনোনম অর্থাৎ সমার্থক শব্দ, সেটাকে খুঁজে বার করতে হবে, যার বাংলা অর্থ হচ্ছে এড়িয়ে চলা, ফাঁকি দেওয়া বা সরে গিয়ে আত্মরক্ষা করা, সেটাকে বলবো আমরা ডজ। অপশন এ রয়েছে অ্যাভয়েড। অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা, কাউকে পরহেজ করা, সেটাকে বলবো আমরা অ্যাভয়েড। অ্যাভয়েড। তাহলে ডজ মানে কি, ডজ মানে হচ্ছে এড়িয়ে চলা, আর অ্যাভয়েড মানেও হচ্ছে এড়িয়ে চলা। তাহলে আমাদের কিন্তু সিনোনিম পেয়ে গেছি, কিন্তু আমাদের আরো অপশনগুলো চেক করতে হবে এরকম ক্ষেত্রে, কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলা হয়েছে। যদি আরো একই রকম সিনোনিম থাকে, ঠিক আছে, তাহলে সেই দুটো সিনোনিমের মধ্যে কোনটা বেশি করে পারফেক্ট হবে, সেটাকে আমাদেরকে বেছে নিতে হয়। তাই আমরা এটাকে অপশনে রেখে দিচ্ছি, বাকি অপশনগুলো আগে চেক করে নিই। অপশন বি রয়েছে ফোর্স। ফোর্স যেটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। বল প্রয়োগ করা বা শক্তি প্রদর্শন করা, সেটাকে বলা হয় ফোর্স। অপশন বি, অপশন সি রয়েছে বোর্ডিং। বোর্ডিং মানে কি, কোনো যানবাহনে ওঠা, হুম হুম কোনো যানবাহনে ওঠা বা থাকার ব্যবস্থা। তাহলে এটাও আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন ডি রয়েছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ। পরিমাণ এটাও আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিব। সঠিক উত্তর হিসেবে অপশন এ অ্যাভয়েড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড লেথার্জিক। এখানে আমাদের লেথার্জিক শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ, সেটাকে খুঁজে বার করতে হবে। লেথার্জিক এর বাংলা হচ্ছে অলস, নিস্তেজ বা ক্লান্তিযুক্ত, সেটাকে বলবো আমরা লেথার্জিক। অপশন এ রয়েছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, সক্রিয় বা কর্মঠ। লেথার্জিক মানে হচ্ছে অলস, নিস্তেজ, আর অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, কর্মঠ। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল, আর আমাদের বিপরীতটাই চেয়েছে। তো এটাই আমাদের সঠিক উত্তর হতে পারে। আমরা বাকি অপশনগুলো দেখে নেব, কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দের উল্লেখ রয়েছে। তো বাকি অপশনগুলো দেখে নিই। অপশন বি রয়েছে ল্যাঙ্গুয়েড। ল্যাঙ্গুয়েড মানে কি, নিস্তেজ বা অবসন্ন। এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের সমার্থক শব্দ হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন সি রয়েছে মডারেট। মডারেট মানে মাঝারি বা পরিমিত, যেটা এটার সঙ্গে প্রসঙ্গ নয়। অপশন ডি রয়েছে অ্যাংরি। অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত বা ক্রুদ্ধ। তাহলে রাগান্বিত বা ক্রুদ্ধ, এটাও আলাদা প্রসঙ্গ, তাই এটাও বাদ যাবে। সঠিক উত্তর হিসাবে অপশন এ অ্যাক্টিভ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনম অফ দ্য গিভেন ওয়ার্ড অবস্টিনেট। অবস্টিনেট শব্দের এখানে আমাদেরকে সিনোনম খুঁজে বার করতে হবে। অবস্টিনেট এর বাংলা অর্থ কি, একগুঁয়ে, একরোখা বা জিদ্দি, সেটাকে বলবো আমরা অবস্টিনেট। অপশন এ রয়েছে অবিডিয়েন্ট। অবিডিয়েন্ট মানে কি, অজ্ঞাবহ, বাধ্য। তাহলে অজ্ঞাবহ বা বাধ্য আর অবস্টিনেট মানে হচ্ছে জিদ্দি, একগুঁয়ে। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল, আমাদের চাই সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ মানে কি, অভিযোজনক্ষম। হুম অ্যাডাপ্টেশন এই শব্দটা তোমরা হয়তো শুনেছো লাইফ সায়েন্সে। অ্যাডাপটিভ
মানে অভিযোজনক্ষম, যেটা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম, সেটাকে বলবো আমরা অ্যাডাপটিভ। আর অবস্টিনেট মানে হচ্ছে জিদ্দি। তাহলে কি, এটাও আলাদা প্রসঙ্গ, তাই এটাকে বাদ দিব। স্টাববন, স্টাববন এই শব্দটা তোমাদেরকে আমি আগেও পড়িয়েছি। এর অর্থ হচ্ছে একগুঁয়ে বা নাছোড়বান্দা। তাহলে একগুঁয়ে বা নাছোড়বান্দা আর জিদ্দি একই তো কথা। তাহলে অবস্টিনেট আর স্টাববন দুটোরই অর্থ একই রকম, অর্থাৎ আমরা সঠিক উত্তর পেয়ে গেছি স্টাববন। বাকি যে ওয়ার্ডটা রয়েছে সেটাও আমরা দেখে নিই অর্থটা আগে। সাবমিসিভ, সাবমিসিভ মানে কি, বশ্যতা বা স্বীকারকারী, মানে বাধ্য। তাহলে এটা তো আমাদের বিপরীতের মতো হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বাদ দেব। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্টাবন। পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড পিউরিফাই। এখানে আমাদের পিউরিফাই শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দকে খুঁজে বার করতে হবে। পিউরিফাই এর বাংলা অর্থ হচ্ছে বিশুদ্ধ করা, মানে পবিত্র করে দেওয়া, সেটাকে বলবো আমরা পিউরিফাই। অপশন এ রয়েছে চান্ট, চান্ট মানে কি জপ করা বা গান গাওয়া। তো জপ করা বা গান গাওয়া আর পবিত্র করা একই রকম প্রসঙ্গ নয়, আলাদা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে ইনভাইট বা আমন্ত্রণ জানানো বা নিমন্ত্রণ করা, এটাও আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন সি রয়েছে পলিউট, পলিউট মানে কি, পলিউট মানে দূষিত করা। তাহলে পিউরিফাই মানে হচ্ছে বিশুদ্ধ করা বা পবিত্র করা, আর পলিউট মানে হচ্ছে দূষিত করা। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। ওয়াশ মানে ধোয়া, তাহলে ধোয়াটা তো আমাদের আলাদা প্রসঙ্গ, এটা বাদ যাবে। অপশন সি পলিউট, পলিউট একদম বিপরীত শব্দ, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি পলিউট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনম অফ দ্য গিভেন ওয়ার্ড মেভরিক। এখানে আমাদের মেভরিক শব্দের যে সিনোনম অর্থাৎ সমার্থক শব্দ, সেটাকে খুঁজে বার করতে হবে। এর বাংলা অর্থ হচ্ছে স্বাধীন চেতা লোক বা প্রথাভিত্তিক নিয়ম না মানা ব্যক্তি, সেটাকে বলবো আমরা মেভরিক। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছে এটা। অপশন এ রয়েছে কনফরমিস্ট। কনফরমিস্ট মানে কি, কনফরমিস্ট মানে হচ্ছে প্রচলিত নিয়ম মেনে চলা ব্যক্তি। তাহলে প্রচলিত নিয়ম মেনে চলা ব্যক্তি, আর মেভরিক প্রচলিত নিয়ম মেনে না চলা ব্যক্তি। তাহলে কি হয়ে গেল, দুটো একেবারে বিপরীত হয়ে গেল। তাহলে বিপরীত যেহেতু, সেহেতু আমরা এটাকে বাদ দেব। অপশন বি রয়েছে অর্থোডক্স। অর্থোডক্স মানে হচ্ছে গোড়া, একদম যেটা সনাতনপন্থী, সেটাকে বলবো আমরা অর্থোডক্স। তাহলে এটা কি হয়ে গেল, এটা আমাদের আলাদা প্রসঙ্গ হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি দেখো রয়েছে ফলোয়ার। ফলোয়ার মানে কি, অনুগামী বা অনুসারী। তাহলে অনুগামী বা অনুসারী, এটা তো প্রসঙ্গটাই আলাদা, তাহলে এটাকে আমরা বাদ দিব। অপশন সি রয়েছে বোহেমিয়ান। বোহেমিয়ান মানে কি, নিয়ম বহির্ভূত ব্যক্তি, হ্যাঁ, বা অপ্রথাগত জীবন যাপনকারী ব্যক্তি, সেটাকে বলবো আমরা বোহেমিয়ান। তাহলে মেভরিক, মেভরিক মানে হচ্ছে স্বাধীনচেতা লোক অর্থাৎ প্রথাভিত্তিক নিয়ম না মানা ব্যক্তি, আর বোহেমিয়ান মানেও সেটাই, নিয়ম বহির্ভূত বা অপ্রথাগত জীবন যাপনকারী ব্যক্তি। তাহলে দুটোরই একই রকম অর্থ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বোহেমিয়ান। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড হস্টাইল। এখানে আমাদের হস্টাইল শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ, সেটাকে খুঁজে বার করতে হবে। এর অর্থ হচ্ছে শত্রুভাবাপন্ন। তাহলে হস্টাইল এর অর্থ কি, শত্রুভাবাপন্ন। অপশন এ রয়েছে ইনকোহারেন্ট। ইনকোহারেন্ট এর অর্থ হচ্ছে অসংলগ্ন বা অস্পষ্ট। তাহলে অস্পষ্ট আর শত্রুভাবাপন্ন, এটা দুটো আলাদা প্রসঙ্গ, তো এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে ডাউটফুল। ডাউটফুল মানে কি, সন্দেহজনক, এটাও আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে ইগার। ইগার মানে কি, ইগার মানে উৎসুক বা আগ্রহী। উৎসুক বা আগ্রহী আর শত্রুভাবাপন্ন দুটো আলাদা আলাদা প্রসঙ্গ। অপশন ডি ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে কি, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, আর হোস্টেল মানে কি শত্রুভাবাপন্ন। তাহলে দুটো একে অপরের বিপরীত, আর বিপরীতটা আমাদের চাই, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি ফ্রেন্ডলি। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ফোমেন্ট। এখানে আমাদের ফোমেন্ট শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ, সেটাকে খুঁজে বার করতে হবে। ফোমেন্ট এর অর্থ হচ্ছে উস্কে দেওয়া, কাউকে প্ররোচিত করা বা বিশৃঙ্খলাকে উস্কে দেওয়া, সেটাকে বলবো আমরা ফোমেন্ট। অপশন এ রয়েছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে কি, নিকটবর্তী অবস্থা। তাহলে নিকটবর্তী অবস্থা আর উস্কে দেওয়া দুটো আলাদা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে রিমোটনেস। রিমোটনেস মানে হচ্ছে দূরবর্তী অবস্থা বা নির্জনতা, তাহলে এটাও আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকেও আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে সেপারেশন। সেপারেশন মানে হচ্ছে পৃথকীকরণ।
বা বিচ্ছিন্নতা, পৃথকীকরণ বা বিচ্ছিন্নতা, উস্কে দেওয়া অনেকটা একই রকম, তাই এটাও আমাদের বাদ। আমাদের চাই অ্যান্টোনাম অর্থাৎ অপোজিট। অপশন ডি হচ্ছে রেগুলেট। রেগুলেট মানে কি নিয়ন্ত্রণ করা, শৃঙ্খলায় আনা বা দমন করা। তাহলে ফোমেন্ট মানে হচ্ছে উস্কে দেওয়া, আর রেগুলেট মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা বা শৃঙ্খলায় নিয়ে আসা বা কারো প্ররোচনায় যেতে না দেওয়া। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে আমাদের বিপরীতটাই চাই, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, রেগুলেট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ক্যাসকেড। এখানে আমাদের ক্যাসকেড শব্দের যে সিনোনম সেটাকে খুঁজে বার করতে হবে। ক্যাসকেড এর বাংলা অর্থ হচ্ছে ছোট জলপ্রপাত বা ঝর্ণা, সেটাকে বলবো আমরা ক্যাসকেড। গার্ডেন, গার্ডেন মানে কি, গার্ডেন মানে হচ্ছে বাগান, তো বাগান এটা আলাদা প্রসঙ্গ, তো এটাকে বাদ দিব আমরা। অপশন বি রয়েছে ওয়াটারফল। ওয়াটারফল মানে কি জলপ্রপাত। তাহলে ওয়াটারফল মানে জলপ্রপাত, ক্যাসকেড মানে জলপ্রপাত বা ঝর্ণা। তাহলে এই দুটো একই রকম অর্থ দিচ্ছে, তাহলে এটা মেবি হতে পারে। বাকি অপশনগুলো আগে আমরা চেক করে নিই। অপশন সি রয়েছে ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, আলাদা প্রসঙ্গ, তো এটা বাদ দিব। অপশন ডি রয়েছে আর্কেড। আর্কেড মানে খিলানযুক্ত পথ, মানে ওই উঁচু নিচু একটা পথ আর কি। তো খিলানযুক্ত পথ এটা আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিব। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়াটারফল। তো তোমরা জানোই যে প্রতিটা ভোকেবুলারি ক্লাসে আমরা শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ ইডিয়ম, ফ্রেজ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দেখে থাকি। আমরা এভাবেই আমাদের যে ইডিয়ম, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট গুলো মুখস্থ করব, কারণ একসাথে যদি আমরা ইডিয়ম, ফ্রেজ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট গুলো মুখস্থ করতে চাই, তাহলে আমাদের কিন্তু অনেকটা চাপ নিতে হবে। হ্যাঁ, তাছাড়া তোমাদের হয়তো ধৈর্য নাও থাকতে পারে। তাহলে আমরা যদি একটা দুটো করে ইডিয়ম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট গুলো দেখি, তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে যে আমাদের কাছে অনেকগুলো মানে স্টোর হয়ে গেছে। তো এভাবে আমরা কন্টিনিউ করব। আজকের যে ইডিয়ম সেটা হচ্ছে ড্র দ্য লাইন অ্যাট সামথিং। ড্র দ্য লাইন অ্যাট সামথিং, এই যে ইডিয়মটা, এর অর্থ হচ্ছে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা। কি বললাম, নির্দিষ্ট সীমা নির্ধারণ করা, কোনো একটা সীমা পর্যন্ত কোনো কিছু মেনে নেওয়া। হ্যাঁ, কারো বন্ধুত্ব হোক বা একটা হাসি ঠাট্টার যে একটা এসে হোক, সেটা একটা সীমা পর্যন্ত মেনে নেওয়া, এর বাইরে কিন্তু না। তো এরকম একটা বোঝাতে এই ড্র দ্য লাইন এট সামথিং এই ইডিয়মটা ব্যবহার হয়। অপশন এ রয়েছে মেকিং পেন্সিল স্কেচ। মেকিং পেন্সিল স্কেচ এর অর্থ কি, পেন্সিল দিয়ে স্কেচ বা ছবি আঁকা, যেটা হবে না আমাদের এগ্রিং টু অ্যান আইডিয়া। হ্যাঁ, তো কোনো ধারণার সাথে সম্মত হওয়া, এটাও আমাদের হবে না। অ্যাকসেপ্ট সামথিং আপ টু এ পার্টিকুলার পয়েন্ট, তার মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কোনো বিষয় গ্রহণ করা বা মেনে নেওয়া। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। অপশন ডি রয়েছে কামিং টু এ কনক্লুশন। কামিং টু এ কনক্লুশন মানে কি একটি সিদ্ধান্তে উপনীত হওয়া। একটি সিদ্ধান্তে উপনীত হওয়া, এটা হবে না। আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাক্সেস সামথিং আপ টু এ পার্টিকুলার পয়েন্ট। আমরা 200 প্রশ্ন কভার করেছি। এই 200 কোশ্চেনে আমাদের অনেক ওয়ার্ড সম্পর্কে পরিচিত হয়েছে। কোন কোন ওয়ার্ড আমাদের বেশি করে পড়া দরকার সেগুলো সম্পর্কে একটা ধারণা হয়েছে। ওয়ার্ড কিন্তু ইংরেজিতে অনেক রয়েছে, কিন্তু আমাদের পরীক্ষার পারপাসে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু পড়তে হবে, তোমাদেরকে আগে থেকে আমি বলে আসছি। আর সেই জন্য তোমাদের কাছে একটা ওয়ার্ড লিস্ট থাকা দরকার। ওয়ার্ড লিস্ট না থাকলে কিন্তু তোমরা পরীক্ষার সময় পড়বেটা কি? এটা তো একটা ইয়ে না, ব্যাপার, সব তো পড়া যায় না। পরীক্ষার আগের দিন কি পড়বো বা পরীক্ষার 10 দিন আগে কি পড়বো, তোমাদের একটা নির্দিষ্ট লিস্ট থাকা দরকার। তাহলে এরকম ভাবে আমাদের পড়তে পড়তে তোমরা যদি নিজে বানাচ্ছ তো খুবই ভালো। নিজে বানালে মুখস্থ বেশি করে থাকে, নিজে যখন লিখবে তখন আরো বেশি করে মুখস্থ থাকে। তো এইভাবে আমরা ক্লাস কন্টিনিউ করব। এই ইংরেজি যে ভোক্যাব অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম আমাদের যে ভোক্যাবের যে সিরিজ চলছে সেটা তো চলতেই থাকবে। তার সাথে সাথে আবার নতুন করে শুরু করা হয়েছে এই যে ইংলিশ ফ্ল্যাশের প্রশ্ন উত্তরগুলো, সেখানে আমরা গ্রামার আর যে ভোক্যাব দুটোই কনসেপ্টকে একসাথে নিয়ে চলছি। এভাবেই আমরা গ্রামার, ভোক্যাব এভাবে ধীরে 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 এগোতে থাকতে আমরা একটা সময় দেখবে যে তোমাদের ইংলিশে অনেক দক্ষতা চলে এসেছে। তো এরকমভাবে আমরা ক্লাস কন্টিনিউ করব। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো। যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই।
আমি তোমাদেরকে যতটা পারি হেল্প করব। তাহলে ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।